একবার সক্রেটিস রাস্তার পাশে এক বড় দোকানটা ঠিক গোডাউনের চাইতেও বড়। তার ভিতরে মানুষের A to Z নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য খাদ্য, বস্ত্র ইত্যাদি যাবতীয় জিনিস ওই এক দোকানেই পাওয়া যেত। তো লোকজন এই দোকানের ভেতরে প্রচণ্ড ভিড় করে ঢুকতো, জিনিস নিয়ে যেত। শেষ হয়ে গেলে বা পুরাতন হয়ে গেলে আবার সে জিনিসগুলি কিনতে আসতো। কিন্তু ঢোকার সময় কারো মনে কখনো আনন্দ দেখা যেত না। জানি মন খারাপ বা বিষণ্ণ একটা ভাব। কিন্তু পণ্য ক্রয় করে যখন বের হয় তখন আনন্দে উদ্বেলিত। কি জন্য? তারা কিছু এখান থেকে ক্রয় করতে পেরেছে, কিছুদিন বা কিছু সময় তারা ভালো থাকতে পারবে। কিন্তু এভাবে তারা যখন সে পণ্যগুলি শেষ হয়ে যায় বা পুরাতন হয়ে যায়, তারা আবার ওই দোকানে আসে। তো সক্রেটিস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত ওই দোকানের সামনে দাঁড়িয়ে থেকে শুধু চিন্তা করতেছেন যে আমার এখান থেকে কি নেওয়ার প্রয়োজন আছে, আমার জীবনকে সুখী করার জন্য কি আছে এর ভেতরে। তিনি ভেবে দেখলেন এর ভেতরে তার নেওয়ার মতো কিছু নেই। ইতিমধ্যে তার এক শিষ্য তার কাছে এসে তাকে সম্মান জানিয়ে বললেন, গুরুজি, আমি লক্ষ্য করতেছি সকাল থেকে রাত অবধি আপনি এখানে আছেন, আপনার থাকার হেতু কি? সক্রেটিস তার শিষ্যকে অতি স্নেহের সঙ্গে বললেন, দেখো শিষ্য, আমি এখানে রয়েছি একটা অভিজ্ঞতার জন্য, যে আমার এখানে কি নেয়ার প্রয়োজন আছে। এই দোকানে মানুষের প্রয়োজনীয় সব কিছু রয়েছে। এই একটি দোকানে ঢুকলে মানুষের তার প্রয়োজনীয় সব কিছু পায়, কিন্তু তারা আবার এখানে আসে। তাদের চাহিদার শেষ নেই। একটা চাহিদা শেষ হলে আবার আরেকটি চাহিদা মেটানোর জন্য এখানে আসে। কিন্তু আমার হিসেব হচ্ছে, আমার ছোট্ট কুঁড়ে ঘরে আমি যেটুক পাই সেটুক নিয়েই সন্তুষ্ট। আমার এখান থেকে নেয়ার কিছু নেই। এই গল্পটি এটাই বড় শিক্ষা। আসলে এ জীবনে চাওয়া পাওয়ার হিসেবের মধ্যে থাকলে পরজীবন বরবাদ হয়ে যায়। তাই ত্যাগের উপরে থাকতে হবে। পরজীবনের ভালোর জন্য কোনো কিছু করতে হবে। সক্রেটিসের মতো নিজেকে ত্যাগী হতে হবে। যেটুক আছে সেটার উপরেই সন্তুষ্ট থাকতে হবে এবং আল্লাহ পাকের আদেশ নিষেধের উপর চলতে হবে। এটাই হচ্ছে মানুষের কর্ম।